প্রকাশিত হলো টাইগারদের প্রথম ম্যাচের জন্য শক্তিশালী একাদশ। শ্রীলঙ্কার বিপক্ষে ৮ জুন প্রথম ম্যাচে টাইগাররা বিশ্বকাপের যাত্রা শুরু করবে। ভালো কিছু পেতে হলে অবশ্যই এই ম্যাচে টাইগারদের জিততেই হবে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতার জন্য পরামর্শ দিলেন মোহাম্মদ আশরাফুল নিজেও। তো বন্ধুরা, চলুন দেখে আসি প্রথম ম্যাচে যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে টাইগাররা। বিস্তারিত থাকছে শাহরিয়ার আহমেদের লেখা প্রতিবেদনে। সাকিব আল হাসান নামবেন ওয়ান ডাউনে। শান্তকে ওপেনার হিসেবে খেলাতে চান। অধিনায়ক শান্তর ব্যাটিং ফর্ম নিয়ে আলাপ করতে গিয়ে আশরাফুল একাদশের সম্ভাব্য রূপরেখা তৈরি করে দিয়েছেন। আশরাফুলের পরামর্শ হলো সাকিব সহ ৬ স্পেশালিস্ট বলার খেলানো এবং অধিনায়ক শান্তকে দিয়ে ওপেন করানো। শ্রীলঙ্কার বিপক্ষে ৮ জুন প্রথম ম্যাচে টাইগার একাদশের সম্ভাব্য রূপরেখা তৈরি করে আশরাফুল বলেন, আমার কাছে মনে হয় আদর্শ কম্বিনেশন হবে সাকিব সহ ৬ বলার নিয়ে মাঠে নামা। বাহাতি সাকিব, অফ স্পিনার মেহেদী হাসান এবং লেগ স্পিনার রিশাদের সঙ্গে ৩ ফাস্ট বলারই হতে পারে আদর্শ বোলিং কম্বিনেশন। তাসকিন ফিট হলে তাসকিন, সঙ্গে মোস্তাফিজ ও শরীফুল, আর তাসকিন ফিট না থাকলে তানজিন সাকিব। এদিকে যেহেতু শান্ত অধিনায়ক, তাই তাকে তো আর বাদ দেওয়ার সুযোগ নেই। সে কারণে আশরাফুল চান শান্তকে দিয়ে ওপেন করাতে। তার ব্যাখ্যা, লিটন ও সৌম্য দুজনেই নিজেকে খুঁজে বেড়াচ্ছেন, তাই তানজিদ তামিমের সঙ্গে অধিনায়ক শান্তকে দিয়ে ওপেন করানোর পক্ষে আমি ব্যক্তিগতভাবে চাইব সাকিবকে ৩ নম্বর পজিশনে খেলানো হোক। সাকিব বিপিএলেও ৩ নম্বরে খেলেছেন, হাই স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এবং অনেক ফ্রি খেলেছেন, তাই সাকিবের জন্য ওয়ান ডাউনই বেস্ট জায়গা। এরপর তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকির আলী অনেক। আমি এই ৬ স্পেশালিস্ট ব্যাটার খেলাতে চাই। একাদশে ৭ উইলোবাস দেখতে চাই না। এরপর রিশাদ হোসেন, শেখ মেহেদী ফিট থাকলে তাসকিন, মোস্তাফিজ ও শরীফুল থাকবেন একাদশে। এদিকে অধিনায়কের সামনে থেকে নেতৃত্ব দেয়া এবং ব্যাটিং অফ ফর্ম নিয়ে চারিদিকে যখন হইচই ও নানা বিতর্ক কথাবার্তা, তখন নাজমুল হোসেন শান্তর পক্ষ নিয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক, টিম ডিরেক্টর ও আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। সুজনের ধারণা, শান্ত সাহসী একজন ছেলে, চাপে ভোগেন না। তিনি নিশ্চয়ই ওয়ার্ল্ড কাপে ফর্মে ফিরে আসবেন, কিন্তু দেশের সবসময় সবচেয়ে মেধাবী উইলবোবাজ এবং আরেক সাবেক ক্যাপ্টেন মোহাম্মদ আশরাফুল মোটেই তা মানতে নারাজ। আশরাফুলের মতে অধিনায়কের চাপেই রান খরায় ভুগছেন শান্ত। আশরাফুলের ব্যাখ্যা, শান্তর জন্য ক্যাপ্টেন্সিটা কঠিন হয়ে গেছে, কারণ তিনি পারফরমেন্স করতে পারছেন না। আমাদের এশিয়ায় একটা অঘোষিত রীতি আছে অধিনায়ককে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার। শান্ত যেহেতু পারফর্ম করতে পারছে না, এখন আরও বেশি কঠিন। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সরবর, ভালো খেলতে না পারলে অনেক সমালোচনা হয়, তাই ৩ ফরম্যাটে ব্যাটিংয়ের অধিনায়কত্ব অবশ্যই শান্তর জন্য অনেক বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। নিজের অধিনায়ক জীবনের প্রসঙ্গ টেনে আশরাফুল বলেন, আমি অধিনায়ক থাকাকালীন যে সমস্যার মধ্য দিয়ে এগিয়েছি এবং যে ভুল করেছি, বর্তমান টাইগার ক্যাপ্টেন শান্ত সেই ভুলটাই করেছেন। আমার বেলায়ও হয়েছে। শান্ত যেহেতু নিজে সেভাবে পারফর্ম করতে পারছে না সাম্প্রতিক সময়ে, তাই তিনি অন্য প্লেয়ারদের ব্যাক করছেন এবং ব্যাটসম্যানদের সংখ্যা বাড়িয়ে ফেলছেন। আমরা বেশি ব্যাটার খেলাচ্ছি, কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না যে শেষ পর্যন্ত আপনাকে কিন্তু বলাররাই ম্যাচ জেতাবে।